হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম তন্ময়। তো আমরা এখন রিভিউ করব নিকশ ছায়া 2 এর ট্রেলার রিভিউ। নিকশ ছায়া পার্ট 1 একটা ডিসেন্ট ওয়েব সিরিজ ছিল, যে খুব লেভেলের ভয় ধরাতে পেরেছিল। একটা হরর ওয়েব সিরিজ যতটা ভয় ধরানোর ক্ষমতা ততটা হয়নি। আর নিকশ ছায়া 2 ডিরেক্টরও চেঞ্জ হয়েছে দেখলাম। সায়ন্তন ঘোষাল পরিচালনা করছেন, আর নিকশ ছায়া 1 পরিচালনা করেছিল হচ্ছে পরমব্রত। ওদের যে পোস্টারটা ছেড়েছিল সেখানে লেখা ছিল যে সায়ন্তন ঘোষাল পরিচালনা করছে। তো এখন এই ট্রেলারটা কীরকম হলো? তো ট্রেলারটা আমার বেশ বেশ ভালো লেগেছে। পার্ট 1-এর থেকে আমার কিন্তু খুবই ভালো লেগেছে ট্রেলারটা। যে জায়গাটা মানে সবচেয়ে ভালো লেগেছে সেই জায়গাটা হচ্ছে ওই গেনুর এন্ট্রিটা। একজন টর্চ নিয়ে এগোচ্ছে এবং কুয়োর মধ্যে জলটা ছলাৎ ছলাৎ করে লাফাচ্ছে। ওটা কিন্তু বোঝা যাচ্ছে না যে ওখানে গেনুরই এন্ট্রি হবে, এবং আনএক্সপেক্টেডভাবে গেনুর এন্ট্রি হচ্ছে ওখানটায়। এবং ওটা কিন্তু আমার ভালো লেগেছে, খুব খুব ভালো লেগেছে জায়গাটা। মানে আমারই একটা হঠাৎ করে চমকে গেছি। তো ওই জিনিসটা দারুণ লেগেছে। তো এরপরে যদি বলি আরও বেটার, মানে আগের পার্ট 1-এ যে জায়গাটা ছিল, মানে ভয় ধরানো এবং ভিজুয়ালি সেটা দেখতে ভালো লাগছে। লাইটিংয়ের কাজটা খুব ভালো হয়েছে, যে জিনিসগুলো আরও ডিটেলিং হয়েছে। ভাদুরী মশাইয়ের যে ক্যারেক্টারটা প্লে করছে চিরঞ্জিত চক্রবর্তী, তার ক্যারেক্টারটা আমার খুব খুব ভালো লাগছে। যে তার ফেশিয়াল এক্সপ্রেশন থেকে শুরু করে তার ডায়ালগ ডেলিভারি দারুণ লাগছে সত্যি কথা বলতে। এখানে কিন্তু সবচেয়ে বেশি প্রশংসনীয় কাঞ্চন মল্লিক। প্রথমে তাকে দিয়ে যে ইন্ট্রোডিউসটা করানো হচ্ছে এবং সে তন্ত্র সাধনা করছে, তার চাউনি, তার সাথে তার এক্সপ্রেশন, মানে জাস্ট অসাধারণ। এবং দেখে একটা মানে হালকা ভয় ধরে যাবে। তো আমার তো ভালো লাগছে পুরো মানে। আর এই ধরনের কাজের ওপর, মানে এই যে মাইথোলজিক্যাল কাজ বা হরর কাজ, এই ধরনের কাজের ওপর আমার একটু মানে আলাদা চাহিদা আছে এবং আলাদা ভালো লাগা আছে। তো আমার এটা খুব ভালো লাগছে জিনিসটা। তো দেখা যাক কতটা বেটার করতে পারে। ট্রেলার কিন্তু আমার দারুণ লেগেছে। এছাড়া আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। চক্রবর্তী যখন ক্যারেক্টারটা আর একটা জুনিয়র পুলিশ অফিসারকে বলছে যে একটা লাশ কী করে একটা মানুষকে মেরে ফেলতে পারে, তখন তার ব্যাকড্রপে সেটা দেখাচ্ছে যে গলা একদম মানে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, যে গলা দেহ থেকে একদম আলাদা করে দিচ্ছে। ওই জিনিসটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। এই জিনিসগুলো মানে ওরা হঠাৎ হঠাৎ করে ওই জিনিসগুলোকে আনএক্সপেক্টেডভাবে দিচ্ছে এবং ভালো লাগছে। এবং এখানে আর একটা জিনিস বলার, যে অরিজিনাল গল্পটা থেকে কিন্তু আমার মনে হয় একটু ডিফারেন্স। কারণ আমি অরিজিনাল গল্পটা শুনেছি, গল্পমিটের থেকে অরিজিনাল গল্পটা দারুণভাবে প্রেজেন্ট করা আছে এবং সেটা আমি শুনেছি। কিন্তু এখানে যেটা ফার্স্ট পার্টে, সেখানেও কিছুটা চেঞ্জ ছিল। এখন যে সেকেন্ড পার্টটা করছে সেখানেও কিছুটা চেঞ্জ আছে। এবং গল্পটা যেটা বলতে চাইছে সেখানে 12 বছর ধরে লোকনাথ তো একটা কেসে ফেসেছিল, এবং সেই কেসটা ব্যাকড্রপে গিয়ে দেখাবে নিজের ছেলে মেয়েকে হত্যা করার জন্য সে জেলে আসামির মতো 12 বছর খাটবে। এবং সেখানে বসে সে তন্ত্র সাধনা করেছে, এবং সেইখানে বসে সে যে তন্ত্র সাধনা করেছে সেখানে মৃত ব্যক্তিকে সে বাঁচিয়ে তোলার এবং একটা ভয়ঙ্কর কুৎসিত সে তন্ত্রবিদ্যা শিখিয়েছিল, মানে আয়ত্ত করে ফেলেছিল। তো সেই আয়ত্তটার করে সে যখন বেরিয়েছে, জেল থেকে বেরিয়ে গেছে। এবং এখানে আগের পার্টি আমাদের বলেছিল যে মিতুলকে সে তুলে নিয়ে যাচ্ছে, এবং এখানে গল্পটা সেখান থেকে স্টার্ট হচ্ছে যে মিতুলকে তুলে নিয়ে গেছে এবং 4 দিন কেটে গেছে, তখনও কিন্তু মিতুলকে পাচ্ছে না। লাইটিংটা আমার ভালো লেগেছে, যে লাইটিংয়ের পোর্শনগুলো দারুণ এবং ডায়লগ ডেলিভারিগুলো খুব দারুণ। এবং অনেকগুলো দেখলাম নতুন কাস্টিং রেখেছে, যেগুলো গল্পের মধ্যে কতটা কি প্লেস পায় সেটাও দেখার, যে তাদেরকে শুধুমাত্র কাস্ট হিসেবে রেখেছে না, তাদের আলাদা করে কোনো প্রায়োরিটি দেওয়া হচ্ছে গল্পের প্রয়োজনে, সেটা দেখার বিষয়। আর এখানে মিতুলকে যে বলি দেওয়ার ঘটনাটা আসছে, এটা গল্পটাতে কিন্তু সেরকম ছিল না, অরিজিনালিতে ছিল না। অরিজিনালে অন্য একটা টপিক ছিল, মানে গল্পটাতে তার সাথে গেনুর সাথে লাস্ট সিকোয়েন্সটা যেটা আলাদা, অরিজিনালটা কিন্তু আলাদা। এখানে কিন্তু বলি দেওয়ার একটা সিকোয়েন্স দেখাচ্ছে, এবং ভেতরে মন্দিরের ভেতরে লোকনাথ মানে কাঞ্চন মল্লিকের যে ক্যারেক্টারটা, সে খড়গ নিয়ে বলি করছে, একটা সিকোয়েন্স দেখিয়েছে। তো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে, কিন্তু অরিজিনাল গল্পটা থেকে কিন্তু অনেকটা মনে হচ্ছে সরে গেছে। তো এটা এখন পুরোটা দেখার পর আমি বলতে পারবো যে অরিজিনাল গল্পটার মতোই রেখেছে নাকি না চেঞ্জ করে দিয়েছে, সেটা এখন দেখার বিষয় হবে। তো হইচইয়ের আপকামিং এই সিরিজটা 23 তারিখে আসতে চলেছে, তখনই বলতে পারবো যে এটা কীরকম কী করেছে। দেখা যাক পরমব্রতর পরিচালনায় যে জিনিসটা আমাদের খামতি ছিল, সায়ন্তনের পরিচালনায় সেই জিনিসটা মেটে কিনা।
এই ট্রেলারটাকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।